কাতল মাছের ধানি বোনা হালদা নদীর কাতল ভাই। হাউসে মাছ আছে এবং এই যে হাউস পরিষ্কার করার কাজ চলতেছে ভাইজান। তাহলে আমরা একটু মাছগুলো দেখাই চাষিদেরকে। থ্রি রুই মাছের পোনা ভাই, জি3 রুই ভাই। এই আছে জি3 রুই মাছের ভাই, হচ্ছে বড়টা ভাই। এই দেখেন ভাই একদম কাইচি কাটে এক সাইজ জি3 রুই মাছ, ঘাস খাওয়া মাছ ভাই। গ্লাস কাপ মাছ ধরলেন? জি ভাই, বেচতেছি মাত্র 2000 টাকা কেজি ভাই। এরকম দলা পাকাচ্ছে কালীবাউস মাছ। ভাই কালীবাউস মাছ দলা পাকায় ভাই, বুঝতে পারিস? একটু হাত দিয়ে জায়গা থেকে উঠুন তো মাছটা দেখি ভাই। এই দেখেন ভাই, যে জায়গায় হাত দেবো সেই জায়গাতে মাছ উঠবে ভাই। এরকম দাগ দাগালা কালীবাউসটা হবে, অরিজিনাল মৌচালা কালীবাউস, তাই না? বিলাট ডায়মন্ড, এক কথায় বিলাট ডায়মন্ড। ব্ল্যাক ডায়মন্ড। জি। এবং এই যে নেটের ভিতরে মাছ তো পর্যাপ্ত পরিমাণে আছে, তাই না? সরপুটি কিন্তু অনেক বড় হয় ভাই, চাইনিজ ফুটির চাইতেও কিন্তু সরপুটি বেশি বড় হয় ভাই। এটা হচ্ছে মির্গে মাছের দানি ভাই। মৃগেল মাছের দানি বোনা। এই হচ্ছে মিনার জাপান। এর ভিতরে তো বেশ লালের সংখ্যা বেশ ভালোই আছে ভাই। ডেলিভারি প্রসেসটা ডেলিভারি করেন কিভাবে? আর ডেলিভারি করি ধরেন আমাদের এই মাছগুলো ঝর্ণা খায়, সুন্দর করে পুকুরতে তুলে মাছগুলো ঝর্ণা খায়। আচ্ছা আচ্ছা। ঝর্ণা খায় পাকায়ে তারপরে মাছগুলো অক্সিজেন প্যাকেট করি, বেঁধে তারপরে মাছগুলো আর কি পরিবহন, যাতে মাছের সুস্থ থাকে আর কি, মাছের কোনো ক্ষয়ক্ষতি না হয়। যাতে মাছের কোনো ক্ষয়ক্ষতি না হয়। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ভাই? এই যে আছি ভালো, ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভাই। কি কি মাছ প্যাকেট করে রাখিছেন? এখানে বেশ কিছু প্যাকেট দেখতে পাচ্ছি। এগুলো প্যাকেট হবে ভাই, বুঝতে পারিছেন? আচ্ছা, মানে এর ভিতরে মাছ দিয়ে এখন ডেলিভারির জন্য রেডি করে রাখিছেন। এই প্যাকেটের মধ্যে এখন মাছ দেবো, ডেলিভারি হবে ভাই, বুঝতে পারিছেন? আচ্ছা, অক্সিজেন ব্যাগ করে বিভিন্ন ধানি ফোনাগুলো আপনারা দূর দূরান্তে পাঠাবেন। জি ভাই। অক্সিজেনে মাছ দিলে কতক্ষণ ভালো থাকে ভাই? এই অক্সিজেনে মাছ দিলে ভাই মোটামুটি 20 ঘন্টা মেয়াদ থাকে আর কি। 20 ঘন্টা মেয়াদ থাকে। 20 ঘন্টা আচ্ছা মেয়াদ আচ্ছা। থাকে। আর এখানে যে হাউসে দেখতে পাচ্ছি আমরা মাছ আছে, পর্যাপ্ত পরিমাণে মাছ আছে প্রতিটা হাউসে, তাই না? জি ভাই, প্রত্যেকটা হাউসে প্রতিটা হাউসে মাছ আছে এবং এই যে হাউস পরিষ্কার করার কাজ চলতেছে ভাইজান। তাহলে আমরা একটু মাছগুলো দেখাই চাষিদেরকে। জি ভাই আসেন ভাই। কাতল মাছ ভাই, এই সে হালদা নদীর কাতল ভাই। কাতল মাছের ধানি ফোনা। কাতল মাছের ধানি পোনা হালদা নদীর কাতল ভাই। এটা তো এবছর নতুন ফোনা, তাই না? এটা হচ্ছে এই বছরের নতুন পোনা ভাই। এই যে যে কাতলের ধানিটা দেখাচ্ছেন, এটা রেট কত করে যাচ্ছে? এইটা ভাই মাত্র ভাই 3000 টাকা কেজি ভাই। 3000 টাকা করে পার কেজি। 3000 টাকা করে পার কেজি। কি মাছ ধরলেন ভাই এটা হচ্ছে থ্রি রুই মাছের পোনা ভাই। জি3 রুই। জি3 রুই ভাই। জি3 রুই। এটা কি লাইনের পোনা? এটা কেজিতে 70-80 হাজার হবে ভাই। 70-80 হাজার লাইন। এটা জি। রেট কত করে দিচ্ছেন পার কেজি? এটা পার কেজি যাচ্ছে ভাই 3500 টাকা কেজি ভাই। 3500 টাকা পার কেজি। 3500 টাকা পার কেজি। এটা হচ্ছে জি3 রুই মাছ। এটা হচ্ছে জি3 রুই ভাই। 3500 পার কেজি। এক কম কেজি- বেশি করার সুযোগ আছে দাম? ভাই এসে 3500 টাকায় 70-80 হাজার মাছ দিচ্ছে, এসে তার কি কম নেবো ভাই, বুঝতে পারছেন? কি কম রাখবেন, তাই না? এসে তার কি কম রাখবো মাছ তো বেশ সুস্থ সবল ভাই? মাছ। সুস্থ মাছ, অরিজিনাল খোল খাওয়ানো মাছ, দেখেছেন ভাই? প্লেটের মধ্যে মাছ গোস মারতেছে ভাই, একদম সুস্থ মাছ ভাই। ভাই এটা আবার কি মাছ ধরলেন? ভাই একটু মোটা ধানি। এই আছে জি3 রুই মাছের ভাই, হচ্ছে বড়টা ভাই। আচ্ছা, আগে ছোটটা দেখালাম, এবার ওর থেকে একটু আগে মোটাটা। ছোটটা দেখাচ্ছিলাম, এই এসে বড়, এই এসে বড়টা। যে দাম কমের কথা বলছিলেন, এই এসে বড় সাইজের মাছ, এটা দাম কম নেওয়া যাবে ভাই। এটাই দাম কম রাখা যাবে। এটা দাম কত এটা কম? কয় কেজিতে লাখ হচ্ছে? এইটা ধরেন আছে আপনার কেজিতে 20,000 ভাঙবে ভাই। 20,000 লাইনের পোনা। 20,000 লাইনে পোনা ভাই। দেখি তো হাতের তলায় মাছটা উঠান। এই দেখেন ভাই একদম কাইচি কাটে এক সাইজ জি3 রুই এটা মাছ। কত করে রাখতেছেন পার কেজি? এটা পার কেজি মাত্র 2000 টাকা কেজি ভাই। 2000 টাকা পার কেজি। মাত্র 2000 টাকা পার কেজি ভাই। ভাই এটা কি মাছ ধরলেন আবার? ভাই এটা সিলভার কাপ সিলভার কাপ মাছের দানি। সিলভার কাপ মাছের দানি ভাই। এটা ধানির একটু বড় সাইজ হয়ে গেছে, এটা হ্যাঁ। মিস হবে না, তাই না না? এটার মিস হল লাইন এটা নেই ভাই। কেজি কত করে দিলেন সিলভার কাপ? এটা ভাই মাত্র ভাই 1200 টাকা কেজি ভাই। 1200 টাকা এই সাইজটা পার এই কেজি। পার কেজি ভাই। কাপ মাছ, ঘাস খাওয়া মাছ এবার ভাই। গ্লাস কাপ মাছ ধরলেন? জি ভাই, গ্লাস কাপ মাছ ধরেছি ভাই। দেখি তো হাতের তলায় মোট করে উঠান তো মাছটা। এই দেখেন মাছ এই ভাই, সাইজটা হবে। এই সাইজটা হবে। গ্লাসের দানি পোনা। জি কেজিতে 40-50 হাজার হবে। এইটা রেট কত রাখতেছেন ভাইজান গ্লাস কাপ? এই গ্লাসটা আমরা বেচতেছি মাত্র 2000 টাকা কেজি ভাই। 2000 টাকা পার কেজি। 2000 টাকা পার কেজি ভাই। 40,000 লাইনের পোনা। 40,000 লাইনের পোনা ভাই। বাহ, সুন্দর। ভাই এই যে কি মাছ উঠালেন? ভাই ইলশে বাটা ভাই। ইলশা বাটার ধানি পোনা। ইলশে বাটার দানি পোনা ভাই। ইলশা বাটা ধানি, এটা কি লাইনের পোনা ভাই? এই কেজিতে 50-60 হাজার হবে ভাই। কেজিতে 50 থেকে 60,000 লাইনের পোনা। জি ভাই। এগুলো কত করে বিক্রি করতেছেন? এ মাত্র 2500 টাকা কেজি ভাই। 2500 টাকা পার কেজি। পার কেজি সব 2500 টাকা। রকম ধানি আপনাদের কাছে পাওয়া যাবে, জি তাই ভাই, না? আমাদের কাছে সব ধরনের ধানি পোনাই পাওয়া যাবে ভাই। ভাই এই যে কি মাছ ঢালা হচ্ছে এখন হাউজে? এতে আপনার একটা মৌসলা বাউস মাছ, বাউস কালীবাউস। কালীবাউস। কালীবাউস মাছের পোনা দেখি একটু আমাদেরকে দেখান। এই যে এরকম দলা পাকাচ্ছে কালীবাউস ভাই মাছ। কালীবাউস মাছ দলা পাকায় ভাই, বুঝতে পারছেন? মাছটা একেবারে সুস্থ সবল মাছ। এই একদম সুস্থ মাছ ভাই।
এই দেখেন ভাই, এই এই দেখেন হচ্ছে কালীবাউস মাছের এই মাছ পোনা। এই হচ্ছে কালীবাউসের পোনা। 1 কেজিতে 70-80 হাজার হবে ভাই। এটা রেট কত করে রাখতেছেন? এ মাত্র 3000 টাকা কেজি ভাই। ভাই এই তো একেবারে সুস্থ সবল মাছ, তাই না? একদম সুস্থ কালীবাউস ভাই, একদম সুস্থ মাছ ভাই। কালীবাউস হচ্ছে এরকম দলা পাকায় পাকায় থাকে। হ্যাঁ, একটু কালীবাউস। হাত দিয়ে এই জায়গা থেকে উঠুন তো মাছটা দেখি ভাই। এই দেখেন ভাই, যে জায়গায় হাত দেবো সেই জায়গাতে মাছ উঠবে ভাই। বাহ, দেখেছেন ভাই গলা এই পাকা মাছ। কালীবাউসটা আপনার কেমন রেটে বেচা কিনা হচ্ছে ভাইজান? এগুলো ভাই বেচছি আমরা 3000 টাকা কেজি ভাই। 3000 টাকা করে পার কেজি। 3000 টাকা করে পার কেজি। এরকম দাগ দাগালা কালীবাউসটা হবে, অরিজিনাল মৌচালা কালীবাউস, হ্যাঁ, তাই না? অরিজিনাল মৌসালা কালীবাউস হবে, এরকম দাগ দেখো, এরকম অরিজিনাল মৌসালা কালীবাউসই হবে ভাই। এই ব্ল্যাক কাপ মাছের পোনা, জি, বিলাট কাপ মাছের পোনা ভাই। মাছ তো খুব সুস্থ সবল মাছ ভাই। হ্যাঁ, এ হচ্ছে বিলাট ডায়মন্ড, বিলাট ডায়মন্ড, এক কথায় বিলাট ডায়মন্ড। ব্ল্যাক ডায়মন্ড। জি এবং এই যে নেটের ভিতরে মাছ তো পর্যাপ্ত পরিমাণে আছে, তাই না? ভাই, নেটের মধ্যে মাছ পর্যাপ্ত পরিমাণ আছে ভাই। বাহ, ভাই এই ব্ল্যাক কাপ কেজিতে কি লাইনের পোনা এটা? এই বিলাট কাপ কেজিতে 40-50 হাজার হবে ভাই। 40-50 হাজার লাইনের। 40-50 এগুলোর হাজার কেজি লাইনের। কেমন দাম যাচ্ছে এখন? ভাই এই বিলাট কাপটা কিন্তু দাম বেশি ভাই, সব মাছের চাইতে ভাই, বুঝতে সব পারছেন? মাছের থেকে ব্ল্যাক কাপের দামটা সব বেশি। মাছের চাইতে বিলাট কাপের দাম বেশি ভাই। তবে এটার দামের কি একটু ধারণা দেওয়া যায় চাষিদেরকে? জি ভাই, এটা হচ্ছে আপনার 6000 টাকা কেজি পড়বে যশোরের রেট ভাই। 10,000 টাকা পার কেজি। পার কেজি। এবারে যদি কোনো ভাই যদি মাছ নিতে চায়, পাটির খরচ 6000 টাকা রেট যশোরের রেট। যশোরের মাছের দামে দিয়ে। যশোরের মাছের রেট আর কি। ভাই এটা কি মাছ ধরা এলো? ভাই এই সেই সরপুটি ভাই, এটা কিন্তু সরপুঁটি মাছের পোনা। সরপুটি কিন্তু অনেক বড় হয় ভাই, চাইনিজ পুটির চাইতেও কিন্তু সরপুটি বেশি বড় হয় ভাই, বুঝতে মানে এই পারছেন? সেই সরপুঁটি মাছের পোনা, ধানি পোনা। ধানি পোনা। এই যারা ধানি নিতে চায় পুঁটি মাছের, তারা যোগাযোগ করলে নিতে পারবে। জি জি কেজি জি। কত দিচ্ছেন? এই ক্ষেত্রে কেজি মাত্র 2000 টাকা কেজি ভাই। 2000 টাকা পার কেজি। 2000 টাকা পার কেজি ভাই। তাহলে পুঁটির তো ছোট বড় সব সাইজই পাওয়া যাবে। পুঁটি ছোট বড় সব ধরনের সাইজের মাছই আছে ভাই। এটা ধরেন 1 কেজিতে 80 থেকে 90 হাজার হবে ভাই। এটা কি মাছের ধানি পোনা ধরলেন এটা ভাইজান? হচ্ছে মির্গে মাছের দানি ভাই। মৃগেল মাছের ধানি পোনা। জি ভাই, মৃগে মাছের ধানি এবার প্রথম উঠলো এটা, তাই না? প্রথম লটের মাছ। এটা আজকে প্রথম উঠেছে ভাই, মির্গে মাছের দানি। মৃগে মাছ কত করে রেট যাচ্ছে? এটা হচ্ছে আপনার 2500 টাকা কেজি ভাই। 2500 টাকা করে পার কেজি। পার মৃগেল কেজি ভাই, মাছের ধানি মির্গে পোনা। মাছের দানি ভাই। 1 কেজিতে হবে আপনার 70,000 ভাই। মাছ তো বেশ সুস্থ সবল মাছ। একদম সুস্থ মাছ ভাই, অরিজিনাল খোল খাওয়ানো মাছ। দেখেছেন আমার খালের মধ্যে কেমন গোস নিচ্ছে মাছ, দেখেন এই যে মাছ পুরো পাকে আছে। এই সেই মিনার জাপানি মাছ ধরা হচ্ছে, তাই না? এই মিনার জাপানি কেউ বলে ভন্ডল, কেউ বলে কার্পু। এই হচ্ছে মিনার জাপানি। এর ভিতরে তো বেশ লালের সংখ্যা বেশ ভালোই আছে ভাই, হ্যাঁ জি ভাই, হাফ আপ আছে ভাই। এবং আপনাদের হাউসেও লালের সংখ্যা ভালোই দেখা যাচ্ছে। জি ভাই, জি মাছ কালার আছে ভালো। মাছ তো পর্যাপ্ত পাওয়া যাবে, তাই না? মাছ পর্যাপ্ত পরিমাণ দেওয়া যাবে ভাই, ইনশাআল্লাহ ভাই ভাই। তাহলে এই যে সকল ধানি পোনাগুলো দেখাচ্ছি আকাশ ভাই, এই ধানি পোনাগুলো আপনাদের কাছে সবসময় মজুদ থাকে জি ভাই, এবং দূর দূরান্তে পাঠাতে চাইলে এগুলো আপনারা পাঠায় দিতে জি পারবেন। ভাই। যে সকল চাষিরা আপনাদের কাছ থেকে ধানি পোনা নিতে চাইবে, আপনাদের কাছে সব ধরনের ধানি পোনা পাওয়া যাবে এবং প্রতিটা ধানির তো বিভিন্ন সাইজ হয়। জি ভাই। এই সাইজগুলো কি পাওয়া যাবে? এর যদি মনে করেন ছোট লাগলে ছোট দেওয়া যাবে, বড় লাগলে বড় দেওয়া যাবে, বুঝতে পারছেন? সব রকম সাইজ পাওয়া যাবে। একটা মাছের 3টে 4টে করে আইটেম আছে, বুঝতে পারেন? সাইজ আছে, কেজিতে 30,000 ভাঙা, কেজিতে 50,000 ভাঙা, কেজিতে 1 লাখ। এবারে এর মধ্যে যে কোনো ভাই যে কোনো একটা সাইজ আর কি মিলিয়ে নিতে পারবে, যে ভাই যেরকম সাইজ লাগে। মিনার জাপানি যেটা দেখাচ্ছেন, এটা কেজিতে কি লাইনের পোনা? এটা যেটা দেখাচ্ছে এটা বর্তমানে 50,000 লাইনে পোনা। রেট কত রাখতেছেন? এ মাত্র 2000 টাকা কেজি বর্তমানে। পার কেজি 2000। পার কেজি 2000। ভাই এইটা কি মাছের ধানি পোনা? এটা নেটের ভিতরে এটা হচ্ছে ব্রিগেড মাছের দানি ভাই। ব্রিগেড মাছের ধানি পোনা। ব্রিগেড মাছের দানি পোনা ভাই। ব্রিগেডের ধানি কেজি কত করে যাচ্ছে এখন? এর যাচ্ছে আপনার 2500 টাকা কেজি ভাই। 2500 টাকা করে পার কেজি। 2500 টাকা করে পার কেজি। ব্রিগেড মাছের দানি পোনা হবে। জি, এই কেজিতে মনে করেন আপনার 80,000 হবে। 80,000 লাইনের পোনা। 80,000 লাইনের পোনা। আকাশ ভাই, জি ভাই। মাছ তো আজকে বেশ কিছু মাছই দেখালাম চাষিদেরকে। তো এই মাছগুলো আপনারা অর্ডার নেন কিভাবে এবং ডেলিভারিটা করেন কিভাবে, এটা একটু চাষিদেরকে জানান। আপনার আছে হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, ফোন নাম্বার এমনি আছে, দেখা গেল যোগাযোগ করলে হ্যাঁ, আমরা মাছগুলো বুক নিয়ে খাতা কলমে লিখি। আচ্ছা আচ্ছা। লিখে যে ভাই 64টা জেলায় যে ভাইয়ের বাসায় যে জায়গায় সেই জায়গায় মাছগুলো ইনশাল্লাহ পৌঁছে দেয়। এটা তো আপনারা পরিবহনে দেন? পরিবহনের মানে গাড়ি যে জায়গা পর্যন্ত যাবে সেই জায়গা মাছটা পৌঁছে দেন? গাড়ি যে পর্যন্ত যায় আর কি, 64টা জেলায় যে জায়গাতে অর্ডারটা আসে সেই যে পর্যন্ত গাড়ি যায় সেই পর্যন্ত মাছটা ইনশাল্লাহ
ইনশাআল্লাহ দিই। আচ্ছা, তার মানে এটা আলোচনা সাপেক্ষে। এটা আলোচনা আর ডেলিভারি সাপেক্ষে। প্রসেসটা ডেলিভারি করেন কিভাবে? আর ডেলিভারি করি ধরেন আমাদের এই মাছগুলো ঝর্ণা খাওয়ায়, সুন্দর করে পুকুরতে তুলে মাছগুলো ঝর্ণা খাওয়ায়। আচ্ছা আচ্ছা ঝর্ণা খাওয়ায় পাকায়ে তারপরে মাছগুলো অক্সিজেন প্যাকেট করি। আচ্ছা অক্সিজেন প্যাকেট করার পরে এই মাছগুলো আমরা অক্সিজেন গ্যাস দিয়ে সুন্দর করে বস্তার মধ্যে বেঁধে পলিথিনের মধ্যে দিয়ে বেঁধে তারপরে মাছগুলো আর কি পরিবহনে, মানে যাতে মাছের সুস্থ থাকে আর কি, যাতে মাছের কোনো মাছের- ক্ষয়ক্ষতি না জি, হয়। জি, যাতে মাছের কোনো ক্ষয়ক্ষতি না বাহ, হয়। সুন্দর। তার মানে চাষিরা মাছ নিতে চাইলে যোগাযোগ করলে সঠিক মাছটা তাদের দেওয়া যাবে। এখানে জি, তো জি। আপনার কোনো চাষি ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সম্ভাবনা নাই। কোনো চাষি কোনো ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই। যদি কোনো চাষি মনে করে যে যদি বাসায় যায় গাড়ির থেকে ধরেন মাছটা নিয়ে যাওয়ার পরে গাড়ির বাসায় পুকুরি ঢালার সময় যদি মাছ মারা যায়, তা ওই মাছ সম্পূর্ণ ওই ডিমারেস আমি দেবো। কারণ আমি মাছ গ্যারান্টিতে দেবো যে আমার মাছ এখানে সব পাকানো মাছ, আমার মাছ যে কোনো ফিরান্ত মানে মাছের যদি যাওয়ার পথে কোনো কারণে অক্সিজেন ফেল করে বা যেভাবে হোক মারা যায়, ক্ষতিগ্রস্ত হয়, সেটা আপনি আবার পুনরায় দিয়ে থাকেন। জি পুনরায় আমি দিয়ে থাকি। যাক, ধন্যবাদ।